বাড়ি নির্মাণের বিষয়টা কি সত্যিই ছেলে খেলার কি মনে হয় আপনাদের? তাহলে এত 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 ভিডিওতে যা কথা বলছি সেই কথাগুলো কি সবই ফালতু? আর এই কথাগুলো কে মানছে, আর যারা মানছে তাদের বাড়ির কোয়ালিটি দেখুন। সত্যি আগেকার দিনে অনেক অনেক নিয়ম মেনে কাজ করা হতো। আমি আজকে বলবো, অনেকেই আমাদেরকে বলে দাদা আপনারা বলেন প্লাস্টারের জন্য সরু বালি, গাঁথনির জন্য তুলনামূলকভাবে আরেকটু মোটা বালি, ঢালাইয়ের জন্য আরও মোটা বালি। কিন্তু আমাদেরকে একটা কথা বলুন তো, কতটা মোটা কতটা সরু কী করে বুঝবো? আর সেটাকে ঠিক করার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কোন জায়গায় কতটা সরু কতটা মোটা বালি আপনি নেবেন, ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনি নিজেই অনায়াসেই বার করে ফেলতে পারবেন। এবার আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে জানলা নিয়ে। আপনি থাম্বনেলে দেখে এসেছেন জানলার ছবি, যেটাকে আমরা কি বলি, স্ক্রিন বলে থাকি। তো বালিকে প্রসেস করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা ধাপ সেটা হচ্ছে চালা, বালি চালা। আর আমরা সবসময় জানি যে ঢালাইয়ের জন্য আমাদের যে এগ্রিগেটগুলো লাগে সেখানে কোর্স এগ্রিগেট হিসাবে আমরা হয়তো পাথর ভাঙা পাই, আর স্যান্ড রয়েছে, রিভার স্যান্ড, নদীর স্যান্ড, সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট হিসাবে। সেখানে আমাদের কোন সিভ কোনটায় কতটা রিটেন করে না করে সেই টেকনিক্যাল টার্মের ব্যাপার, এটা যাব না, তাহলে অনেকেরই মাথার উপর দিয়ে যাবে। খুব সহজ ব্যাপার যেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা সবসময় বলি যে গাঁথনির বালিটা, বিশেষ করে যেটা 10 ইঞ্চি গাঁথনি, অনেক জায়গাতে অনেকে 9 ইঞ্চি গাঁথনি বলে। হ্যাঁ, হিন্দিতে দেখবেন, যত ভিডিও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওরা কিন্তু এই টার্মটা ইউজ করে যে 9 ইঞ্চি গাঁথনি। তো আমার কাছে একটা জিনিস পরিষ্কার, আজকে যে কথাটা বলবো গোটা বিশ্বের কোনো ইঞ্জিনিয়ার এই কথাটা আগে বলেনি, সেই জন্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট। সেটা দেখুন খুব ভালোভাবে। এই যে স্ক্রিন, এই যে জাল, এই জালকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যদি দেখি একটা জাল তো অনেক বড় হয়, কিন্তু জালের একটা পার্টিকুলার অংশ যদি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি জায়গাটাকে দেখি, তাহলে ওটাকে কি বলবো? ক্ষেত্রফল কি জানি আমরা? একটা চতুর্ভুজ বা বিশেষ করে স্কোয়ার, তার ক্ষেত্রফল কি জানি? দুটো বাহুর গুণফল। তাহলে এটা যদি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হয়, 1 ইন্টু 1, তাহলে কি স্কোয়ার ইঞ্চ, ইঞ্চের স্কোয়ার, তাহলে সেটা কত হচ্ছে? 1 স্কোয়ার ইঞ্চ। তাহলে 1 স্কোয়ার ইঞ্চেতে কতগুলো গর্ত আছে, কতগুলো ফুটো আছে, সেটাই বলে দেবে যে আপনার ওই চালনাটায় চালা বালিটা কোন কাজে লাগবে। ভালো করে বুঝুন। তাহলে আপনাদেরকে যদি আমি একটা ছবি দেখাই, এই যে ছবিটা দেখছেন, এটা একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজ যদি কল্পনা করেন, তাহলে ওই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির মধ্যে কতগুলো ফুটো হচ্ছে। তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা যখন 10 ইঞ্চি গাঁথনি গাঁথবো, তখন আমাদেরকে দেখতে হবে যে 6টা উপরে আর সাইডে 6টা, তাহলে 6 6 36টা। ঠিক যেমন দাবার ছক আপনারা গোনেন, কীভাবে গোনেন? দেখা গেল এদিকে আমার 8টা আছে, এদিকে 8টা আছে, এদিকে 9টা আছে, এদিকে 9টা আছে, 9 9 81টা। এই মুহূর্তে আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না দাবার এতে কতগুলো ছিল, আমার ঠিক মনে পড়ছে না। বিশ্বাস করুন, ইঞ্জিনিয়ার হওয়ার পর বাকি সব জিনিস ভুলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে একটা কথা আমি পরিষ্কার বলে দিই, দাবার ছকে কতগুলো হয়, 64টা না 81টা, সেটা ভুলে গেলেও এটা ভুলে গেলে চলবে না যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ওই 1 স্কোয়ার ইঞ্চ জায়গায় যদি আপনার 6টা অর্থাৎ 6 6 36টা আপনার গর্ত বেরোয়, তাহলে ওই চালনাটা দিয়ে চাললে যে বালিটা বেরোবে, সেই বালিটাকে আপনি 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যখন ওটা 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে ব্যবহার করতে যাবেন, তখন কিন্তু ওই গর্তের সংখ্যাটা বেড়ে যাবে, অর্থাৎ 6টার জায়গায় 7টা করে দিন, 7 7 49, অর্থাৎ 1 স্কোয়ার ইঞ্চ জায়গায় 49খানা কিন্তু ফুটো থাকতে হবে। তার মানে আরও একটু ছোটো হয়ে গেল। আগে 36টা ফুটো ছিল, এখন 49, আরও একটু ছোটো হয়ে গেল। এবার কি হবে? বালিটা আরও সরু হবে। এটা কোথায় লাগাবেন? 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে। তার মানে একটা জিনিস কোথাও না কোথাও পরিষ্কার হলো, গাঁথনি যত ছোট হচ্ছে বালি তত সরু হচ্ছে। আবার বলি, গাঁথনি যত ছোট হচ্ছে বালি তত সরু হচ্ছে। এবং সেটা কে করছে? জানলা। তাহলে স্ক্রিন সাইজের উপর প্যারামিটারটা আগে কেউ বলেনি, আমি বলছি। আপনাকে যদি বলি এত মাইক্রন, এত গুলিয়ে ফেলবেন, কিন্তু এইটা তো সবাই করতে পারবেন। হ্যাঁ বলে দাদা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি কী করে বুঝবো? কেন? তোমাদের সকলের কাছে টেপ আছে, টেপে করে মার্কারে করে একটা জানলার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দোকানে কিনতে যাওয়ার সময় মার্ক করে গুনে দেখে নিয়ে আসো, ওর তার মধ্যে কটা ফুটো আছে, ওই 6টা আর ফুটো গুনতে পারবে না তোমরা? একটা কথা বারবার বলি, গাঁথনি 10 ইঞ্চি আর 5 ইঞ্চির পর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লাস্টার টেকনিক্যালি অনেক সময় আমরা ইঞ্জিনিয়াররা যেখানে মোটা প্লাস্টার অ্যাচিভ করা হয়, 2টো কোটে করতে বলি, ফার্স্ট কোট সেকেন্ড কোট।
এখন ম্যাক্সিমাম যত জায়গায় প্লাস্টার হয় তারা কিন্তু ফার্স্ট কোটের দ্বারাই অ্যাচিভ করে ফেলে। তো আমি যদি ফার্স্ট কোট সেকেন্ড কোটের ওই লাফড়াতে না গিয়ে নর্মাল একটা বলি যে ধরো সাপোজ তোমরা এক্সটার্নাল প্লাস্টার করছো, মানে বাইরের প্লাস্টারটা হচ্ছে, আমরা প্রথমে 6টা ফুটো দেখেছি, 7টা ফুটো দেখেছি, 36টা হোল 1 স্কোয়ার ইঞ্চিতে 10 ইঞ্চি গাঁথনি, তারপর হচ্ছে 49টা হোল 1 স্কোয়ার ইঞ্চিতে 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে। এবার 8টা প্লাস্টারের ক্ষেত্রে আরও একটু হোলটা বাড়বে, তার মানে 64খানা ফুটো থাকবে 1 স্কোয়ার ইঞ্চি জায়গায় সেই জালেতে, সেই বালিটা আরও পাতলা হবে, সেটা তোমরা বাইরের প্লাস্টারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। ভিতরে প্লাস্টারের ক্ষেত্রেও সেম ওই 64টা ফুটো, কিন্তু আমরা যখন দুটো লেয়ারে প্লাস্টার করি তার উপরের লেয়ারটা মানে যখন আরও টপ কোট সেকেন্ড কোট ইউজ হচ্ছে তখন সেখানে আমরা 81টা হোল ইউজ করি, অর্থাৎ 9টা ফুটো থাকে। বোঝাতে পারছি 1 স্কোয়ার ইঞ্চির জায়গায়। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে 1 স্কোয়ার ইঞ্চ জায়গায় কটা ফুটো থাকবে, কটা হোল থাকবে? অনেকেই বলে দাদা বাংলায় বলছেন। একটা জিনিস তোমরা বাংলাকে সম্মান করতে জানো না। পশ্চিম বাংলা তথা বাংলাদেশের একমাত্র ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, যাকে তোমরা কুমারদা বলে চেনো, সেই একমাত্র সহজ সরল ভাষায় বাড়ি নির্মাণের ভিডিও বানাতে পারে। আর কারো দম নেই, আর কোনো দিন পারবেও না। আমাকে অনেকেই বলেছে দাদা আপনার ভিডিও দেখে এখন অনেকে কপি করছে, করুক। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে সবার যাতে ভালো হয়, সবাই যাতে শিখতে পারে। আমি কিন্তু শেখাই, ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা, অনেকেই আমাদেরকে বলছে যে সোমবার দিন আপনারা অফিস বন্ধ করছেন কেন? সোমবার দিন তো সাধারণত সব অফিস তো রবিবার বন্ধ হয়। আসলে সব অফিসাররা যারা রবিবার অফিস বন্ধ করে, ছুটিতে থাকে, সেই সময় তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য রবিবার আমরা কিন্তু ছুটি নিই না। আমরা ঠিক সোমবার, যেদিন সব অফিসার সবাই ম্যাক্সিমাম দোকান মাস্টার, দোকানদার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার যখন কাজে চলে যায়, সেই দিন আমরা কিন্তু একটা কাস্টমারদের জন্য নিজেদেরকে অফ রাখি, কিন্তু সেই দিন আমাদের ইন্টারনাল ওয়ার্ক চলে, সেই দিন কিন্তু আমরা বাইরের কোনো ফোন কল রিসিভ করি না, সেই জন্য বলা আছে সোমবার আমাদের অফিস বন্ধ। কথা বললাম তো, এই প্রশ্নটা করেছিল একজন, দেখুন আমি সেটাও দেখিয়ে দিলাম। তো মেন ব্যাপার হচ্ছে এইসব অবান্তর প্রশ্ন কেন করো তোমরা? এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন? মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনো দিন আপনাদের একটা হতে পারবে না।